বিশ্বাস জিনিসটা এইরকম, একবার যদি ভাঙে না, পুনরায় সেই মানুষটা যতই চেষ্টা করুক না কেন, সেই আগের মতন ভরসাটা আর আসে না। তো বিষয়টা হয়েছে এইরকম, পার্থ বাজার থেকে ২ টো আনারস এনেছে। আনারস ২ টো বিশ্বাস করবে না এতটাই টক ছিল, মানে একদম কাঁচা ছিল। তার উপর রস হয়নি। আমরা কেউ খেতেই পারছিলাম না। কিন্তু এই যে মেয়ে বায়না ধরেছে কেটে দিতে হবে। বাচ্চারা তো জানোই। তো বায়না ধরেছে তাই কাটছি। আমরা কেউ খেতে পারিনি আনারস। মানে দুটোই নষ্ট হয়েছে। এতটা টক ছিল। টক তো টক, মানে কোনো রস-টস কিচ্ছু ছিল না। একদম কচি। যাই হোক, দামও তো একেবারে খারাপ নেয়নি, ভালোই নিয়েছে। তো আমি পার্থকে বললাম, "তুমি কেন নিয়েছো? তুমি দেখোনি? দোকানদার বলল বলেই?" ও বলছে যে, "না, দোকানদার বলল ভীষণ মিষ্টি হবে।" সেই বলে একটা না তবু ২ টো গছিয়ে দিয়েছে। ২ টো দিয়ে দিয়েছে। আর ২ টোর মধ্যে আমরা কেউই খেতে পারিনি। তাই বলি যে একবার যদি এই যে ভরসাটা দোকানদার হারালো, এরপর যদি উনি অন্য যেকোনো জিনিসই তুলুক না কেন, আমরা কি সেই ভরসাটা করতে পারবো? সেই বিশ্বাসটা করতে পারবো? হয়তো অনেকেই বলবে যে এত সিম্পল বিষয়। হ্যাঁ, বিষয়টা সিম্পল। ২ টো আনারস সে নয় কতই আর দাম। কিন্তু বিশ্বাসটা যে নষ্ট হলো, আমরা কি আর সেকেন্ড টাইম ওনার থেকে কোনো কিছু নিতে চাইবো? তো যেকোনো ব্যবসায়ীর আমার মনে হয় এই বিষয়টা ভাবা উচিত, নজর দেওয়া উচিত। কাস্টমারকে ফার্স্ট প্রায়োরিটি তে রাখা উচিত। যেটা আমি আমার বরকে দেখি। ওর সবসময় প্রায়োরিটি থাকে কাস্টমার।